দুনিয়ার সমস্ত মসজিদের ইমাম দিয়ে মুক্তাদি বানাইয়া 1000 গরু জবাই করিয়া 14 গোষ্ঠী মিলিয়ে দোয়া করিয়া জান্নাতে আপনার বাবা মাকে পাঠায় দেওয়ার চিন্তা ভাবনা করবেন, ভুল। তার জন্য নাজাত আলম তাসলিক মাসালিকাহা ইন্না সাবরাল তাজলিক বিদায় আন নিহায়া 4 নম্বর খণ্ডের 89 নম্বর পৃষ্ঠা। তুমি জান্নাতের কাজ না করে জান্নাতের আশা করছো, ভুল। তুমি তো ভালো করে জানো জলের জাহাজ কখনো স্থলে চলে না, আর স্থলের গাড়ি কখনো পানির ভিতরে চলে না। জান্নাতের কাজ না করে জান্নাতের আশা করা যায় না, এটা ভুল। যদি জান্নাতে যদি দোয়া করে কাউকে পাঠানো যেত, জান্নাতে যদি দোয়া করে কাউকে পাঠানো যেত, তাহলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করেছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জন্য। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল একজন হাজী ছিল, যুব্ব দাড়ি পাগড়ি সব কিছু ছিল, নবীর সঙ্গেও তিনি সহচর ছিল। তিনি যখন মারা গেলেন, তার ছেলে আব্দুল্লাহ এসে বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আব্বার জন্য আপনার গায়ের একটা জুব্বা দেন। আমার আব্বার কাপড়ের জন্য আপনার ব্যবহার করা একটা জুব্বা দেন। নবীর গায়ের একটা জুব্বা দিল। নবীজি বললেন, যাও গোসল দাও। নবীজি নিজে জানাজা পড়ালেন, নিজে কবরে দাফন করলেন। কবরের উপরে উঠে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে তুমি মাফ করে দাও। আমার কথা কি আপনারা বুঝতেছেন? রাত কলম আজকে হয়ে যাবে, প্রশ্ন শুরু হয়েছে, রাত কলম হয়ে যাবে, বলবো না, ছেড়ে দেবো। দোয়া করতেছে, আল্লাহ আমার আব্দুল্লাহ উবাই ইবনে সুলুলকে মাফ করে দাও। দোয়া করতেছে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দেড়টা পাশিয়ার এই সলিমদি কলিমদি এই সমস্ত হুজুর কে দোয়া করতেছে? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 9 নম্বর সূরা 80 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ ডাক দিয়ে বললেন, ইস্তাগফির লাহুম, নবী গো আপনি দোয়া করেন, আওলা তাস্তাগফির লাহুম, অতঃপর আপনি দোয়া নাই করেন, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতা, যদি 70 বার দোয়া করেন, ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম, অতঃপর আমি আল্লাহ তাকে ক্ষমা করব না। জালিকা বিআন্নাকুম, এই কারণে ক্ষমা করব না, কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের কথা অমান্য করেছে, আল্লাহ এবং রাসূলের কথা অবাতিল করেছে, যে কুফরি করেছে, ওই মুনাফিককে আমি আল্লাহ ক্ষমা করব না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 80 আয়াতে ডাক দিয়ে বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মির রিজালিকুম, আল্লাহ ডাক দিয়ে বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মাতা আবাদা ওয়ালা কবরিহি, নবী গো এই ধরনের লোক যদি মারা যায়, এই মুনাফিক যদি মারা যায়, এদের কবরের পাশে আপনি দাঁড়াবেন না, এদের জানাজার নামাজ পড়াবেন না, এদের জানাজার নামাজ পড়বেন না, এদের কবরের পাশে দাঁড়াবেন না, এদের জন্য আপনি দোয়াও করবেন না। মিয়া গরু জবাই দিয়া আল্লাহুম্মা সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ খেলা দিলি মনে করে পার হয়ে গেছে গা। এই কুত্তা বলে তার কোন দাম আছে? আত্মনি আছে ফতরা তাবলি হাকরা ওয়া তালিবুহা কিরাম, যারা আল্লাহর পৃথিবীতে থেকে আল্লাহর হুকুম মানে না, আল্লাহর জমিনে থেকে যারা আল্লাহর কথা মতো চলে না, আল্লাহর আইন ব্যবস্থায় বিচার করে না, তারা হলো দুনিয়ার কুত্তা। এই কুত্তা মরলে আবার জানাজা আছে, বেটা নামাজ নাই কালাম নাই, আবার জানাজার জন্য 3 দিন তো মাইকিং করে, হুজুর ওয়াজ করেন নামাজ পড়তেন না, হ্যাঁ ফাজলে নেই। আল্লাহ রাব্বুল আলামিন এদের জানাজা পড়া নিষেধ, রাস্তায় ঘাটে মাইকিং করা নিষেধ, মসজিদের মিনারায় মাইকিং করা নিষেধ, শোক সংবাদ প্রচার করা নিষেধ। তালকিস 15 নম্বর খণ্ড 94 নম্বর পৃষ্ঠা 19 নং হাদিস। এটা আল্লাহর নবী বলেছেন, মৃত মানুষের ঘোষণা দিও না। মনে থাকবে তো? এগুলো করা যাবে না। আপনি ভালো কাজ করলে
পৃথিবীর থেকে যদি আপনার দুনিয়াতে 3 লোক জানাজা পড়ে, আপনি ভালো কাজ করলে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। হুজুর বেয়াদবি হচ্ছে, আপনার কথাতে বোঝা যাচ্ছে যে কথা বলছে তো মানুষ তো দুনিয়াতে আগাও যাব না, এখানে একটা সমাধান দেন। কি যাবে না? মানুষ মারা গেছে, যত খারাপ মুনাফিক যারা রাখেন, কথা বুঝতে হবে বাজান, পরে পার্সোনাল আলাপ করবেন, কথা শেষ করি। হ্যাঁ, ডাকা যাবে না কেন? অবশ্যই ডাকছেন। এই যে মাইকিং করে করে বেড়াবেন, নামাজ পড়বে না, সেগুলো কিছুই মাইকিং করবে না। কি ওই কাফের মল্লিক কোনো মাইকিং করবে না? সেই কথা বলিনি, সেটা বলি নাই। তাই দুনিয়াতে রাখা যাবে না, আল্লাহ নবীকে বলে যে জানাজা করা যাবে না, তাহলে দুনিয়া তো আগেও না, চিরচরিত একটু নেমা খাওয়া তো জানা, দুনিয়ার মতো আগা যাচ্ছে না। মাটি দইতে আছে, পদ্ধতি আছে, পদ্ধতিটা আমরা শুনবো। ও মাটি দাফন দাফন করতে হবে, এই কথা তো বলতেছি, সামনে আসতেছে। জি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, ইয়া আলিয়ুত সালাসুল্লাহ তুআক্কির হক, আলী রে 3টা বিষয় দেরি করবে না। কয়টা বিষয়? ঘুম আসতেছে? না না, 3টা বিষয়। as-salatu ইযা আতাত, যখন নামাজে রক্ত হয়ে যায় দেরি করবে না, সঙ্গে সঙ্গে সালাত আদায় করে নিবে। 2 নাম্বার ওয়াল জানাজাতু ইযা হাযারাত, যখন জানাজা উপস্থিত হবে, এই যে স্লিপ লেখে লেখে এবার অমুক করবে, এবার তমুক করবে, এবার অমুক করবে। 2020 সালে জানাজা পড়তে যাই এক লোকের একবার উঠি আরেকবার বসি, একবার উঠি আরেকবার বসি, চিন্তা করি এইটা মনে হয় মাইকিং, এইটা মনে হয় এইটার বক্তৃতা শেষ হলে মনে হয় আমাদের জানাজা শুরু হবে। ভাই দাঁড়াই আর বসি, রোদের মধ্যে গামতে গামতে জানাজা শেষ। আমি ওই 20 সাল থেকে চিন্তা করছি, তাহলে 2020 সালের থেকে কবরের মুনকার নাকির মনে ভাগ হয়েছে। আমলিক মল্লি মুনকার নাকির আসে এক প্রকার, বিএমপি মল্লি মুনকার নাকির আরেক প্রকার, জামাত মল্লি আরেক প্রকার, জাতীয় পার্টি মল্লি আরেক প্রকার। আমার মনে হয় 2020 সালের থেকে কবরের মুনকার নাকিরও মনে ভাগে ভাগে আসে। এত বক্তৃতা বাবারে বাবা, আমলিক মল্লি তো বক্তৃতা ঠেলায়। আমার মনে হয় দুনিয়াতে যেরকম ভয় তোমরা কাঁপছি, আমার মনে হয় ফেরেশতারা কবরে আইসে ওদের সরজব নেছে কিনা আল্লাহই ভালো জানে। যে বক্তৃতা দিয়ে ছাড়িয়ে দিচ্ছে ঘন্টার পরে ঘন্টা, কথা বলে আমার ভাইরা। আল্লাহ নবী বলেছেন, জানাজা উপস্থিত হলে খুব দ্রুত তুমি জানাজার কাজ সম্পন্ন করবে। কি হয়েছে? একটা কথা বলবেন না, কথা পয়েন্ট হারায় যায় কথা বললে। আমার ভাইরা, জানাজা দ্রুত কাজ সম্পূর্ণ করো, জানাজার কাজ দ্রুত সম্পূর্ণ করো, জানাজায় দেরি করবে না। কেননা যে ব্যক্তি ভালো কাজ করেছে ওই ব্যক্তি শুধু আশায় থাকে কখন আমাকে দ্রুত কবরে নামানো হবে। ওই ব্যক্তি আশায় থাকে দ্রুত সম্পূর্ণ করা হোক, দ্রুত আমাকে আমার বাড়ি পাঠিয়ে দেওয়া হোক। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, এমন সময় 2টা লাশ গেল। প্রথম যে ব্যক্তির লাশটা আসলো, জিজ্ঞাসা করলো এই লাশটা কার? তারা বলল লাশটা অমুকের। আল্লাহ নবীর সাহাবীরা বলল লোকটা ভালো ছিল। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বললেন অজাবাত, অজাবাত। কিছু সময় পর আরেকটা লাশ আসলো, সাহাবীরা জিজ্ঞাসা করলো লাশটা কার? লোকেরা বলল লাশটা অমুকের। সাহাবীরা উত্তর দিল লোকটা ভালো ছিল না। আল্লাহ নবী বললেন নজাবাত। সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, যেটা ভালো বললাম সেটাও বললেন নজাবাত, যেটা খারাপ বললাম সেটাও বললেন নজাবাত। নবী গো, ভালো এবং মন্দর বেলায় 2 জায়গায় তো একই কথা বললেন। আল্লাহ নবী বললেন ও আমার উম্মতরা তোমরা শোনো, যদি কোনো ব্যক্তি মারা যায় আর তার প্রতিবেশী যদি নাকি তাকে ভালো বলে, ওই ব্যক্তির জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি মারা যায়, প্রতিবেশী যদি নাকি তাকে খারাপ বলে, ওই ব্যক্তির জন্য আল্লাহর তৈরি জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। নাউজুবিল্লাহ। এই কারণে তুমি যদি ভালো রেকর্ড করে যেতে পারো, ভালো কাজ যদি তুমি দুনিয়াতে করে যেতে পারো,
এই দুনিয়ার উপর থেকে যদি তুমি ভালো কাজগুলো করো তাহলে তোমার জন্য আল্লাহ তৈরি জান্নাত, মাটির নিচে গেলে আছে ক্ষমা। আর তাই যদি না হয়, আব্দুর রহমান সুদাইসিকে দিয়ে ইমামতি করাইয়া তামাম পৃথিবীর সমস্ত ইমাম দিয়ে মুক্তাদি বানাইয়া হাজার হাজার গরু কেটে খাওয়াইয়া দোয়া করেও মা বাবার কবরের আযাব থেকে মুক্তি দিতে পারবা না। কথাকে আমি বুঝতে পারছি, কথাকে বোঝাতে পারছি? আমার ভাইরা, হজ করেও আপনি জান্নাতের টিকিট কিনে রেখে এসেছেন, এই চিন্তায় ঘরে ঘুম পড়ে থাকেন না। আবু জাহেল 40 বার হজ করে হাজী কয়বার? 40 বার হজ করে হাজী। আবু জাহেলের পকেটে হালাল টাকা দিয়া খানায় কাবা নির্মাণ করা। এখন পর্যন্ত পৃথিবীতে কারোর বাপের ক্ষমতা হয়নি, সাহস হই নাই, কোন রাজা বাচ্চার সাহস হই নাই কাবার সাথে লাগানো সাদা যে পাঁচল, ওইটার নাম হলো হাতিম। কেউ বাপের ক্ষমতা নাই ওই 6 ফুটের পরে আর 2 ফুট দিয়ে 8 ফুট করা। ওই সময় আবু জাহেলের পকেটে হালাল টাকা পুরাই দেওয়ার কারণে কাবা ওইটুক সম্পূর্ণ যা হয়ে রয়েছে অসম্পূর্ণ, বাকি কাজ সারতে পারি নাই। তাদের কাছে টাকা ছিল, সুদের টাকা ছিল, ঘুষের টাকা ছিল, হারাম টাকা ছিল, সিটারির টাকা ছিল, কালো টাকা ছিল, কিন্তু সাদা টাকা ছিল না। তাই বাকি কাজ সম্পূর্ণ করতে পারি নাই। আবু জাহেল অসুস্থ মানুষদেরকে সুস্থতার জন্য ওষুধ বিনামূল্যে ওষুধ দিত, আর খানায় কাবার সাতারেক মানুষকে পানি খাওয়াতো। এগুলো নির্মাণ করেছে তারা। যেহেতু এরপরে 40 বার হজ করেছে, একবার 2 বার নয়, প্রতিদিন সোমবার আর বৃহস্পতিবার কাবার দরজা খুলে ভিতরে ঢুকে আল্লাহর কাছে দোয়া করত। প্রতিদিন সকাল বেলা নারী পুরুষ একত্রিত হয়ে কাবা তাওয়াফ করত। কত উমরা করেছে তার ঠিক নাই, আর 40 বার হজ করেছে। এরপর আবু জাহেল হাজী, কিন্তু তার জন্য রয়েছে জাহান্নাম। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আলীম। তাদের জন্য রয়েছে মহা যন্ত্রণাদায়ক শাস্তি, মহা যন্ত্রণাদায়ক শাস্তি। আমার ভাইরা, এই কারণে দোয়া করে কাউকে পার করা যাবে না। এবার আসুন, জানাজার নামাজ যে ব্যক্তি জানাজার সালাত আদায় করবেন, ওই ব্যক্তির জন্য রয়েছে 1 কিরাত সওয়াব। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, 1 কিরাত কাকে বলে? আল্লাহ নবী বললেন, উহুদ পাহাড় দেখেছো? এই উহুদ পাহাড়কে মিজানের পাল্লায় তুলে দিলে যতটুকু ওজন হবে, এর নাম হলো 1 কিরাত। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি জানাজার নামাজ পড়ে কবরে মাটি দিতে গেল, যে ব্যক্তি মাটি দিতে গেল, আমাদের দেশের মানুষেরা গরুর মতো গরু মাটি দিচ্ছে। কথা বোঝেন নেই? ফিকা আল্লাহ বলেছেন মাটি দেবে, এভাবে মাটি দিবে, 3 বার মাটি দিবে। গেরোবটে মাটি নিয়ে এইবার তুমি পায়ের দিক থেকে মাথার দিকে মাটি দিবে। কয়বার? 3 বার। বিসমিল্লাহ বলে মাটি দিবে। কি বলে? বিসমিল্লাহ বলে মাটি দিবে। বিসমিল্লাহ বলে মাটি দিয়ে এইবার তুমি কবরের পাড়ে দাঁড়াবে, দাঁড়াইয়ে দোয়া করবে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা সাব্বিতহু। হে আল্লাহ, এই মাইয়াতকে তুমি মুনকার নাকিরের সওয়াল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অটল রেখো। আল্লাহ, এই মাইয়াতকে তুমি ক্ষমা করে দিও। এটা হলো দোয়া, আর এটা হলো নিয়ম। তাহলে যে ব্যক্তি জানাজা পড়লো 1 কিরাত আর দাফন করলো, দোয়া পড়ে আসলো, তার জন্য 2 কিরাত হয়েছে। তো তাহলে মিনহা খালাকনাকুম, ওটা আল্লাহ জানাইছে মানুষকে সৃষ্টি করার জন্য। এটা তো গেছে গা। এবার শোন, মানুষ মারা গেলে আত্মীয়র অনেক কান্নাকাটি করে, এটা ঠিক কিনা? না, মানুষ মারা গেলে কান্নাকাটি করা যাবে না। নবীজি বলেছে, মানুষ মারা গেলে যদি তুমি চুপ থাকো এবং তার জন্য দোয়া করো, এই জন্য তোমার জন্য রয়েছে ফজিলত, অনেক নেকি, এই জন্য কান্নাকাটি করা যাবে না। নবী বলেছেন জাহান্নামের অধিকাংশ লোক মহিলা। হ্যাঁ, নবীজি মিরাজে যে তিনি দেখে আসছেন জাহান্নামের অধিকাংশ লোক মহিলারা অধিবাসী। তার কারণ নবীজি বলছেন যে কাপড় পরে মহিলারা ইজ্জত আবরণ করে, সেই কাপড় পরার কারণে অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে। তার কারণ মহিলাদের এখন আর কেতা বাংলা কথা বলা যেত না, যেহেতু ওয়াজগুলো সারা পৃথিবীর মানুষ দেখে, কোনো বলা যায় না মহিলারা কাপড় পরে, কিন্তু পিঠে বুকে দেয় না শাড়ি।
নাকি পিঠে, বুকে, পেটে এই জায়গায় খালি থাকে। আর মানুষের নজর সরাসরি মানুষের মহিলাদের বুকের পর্যে পড়ে। এই জন্য মহিলাদের পোশাক পরার পরও তারা উলঙ্গ। এই কারণে শাড়ি পরার পরও তারা উলঙ্গ, তার কারণ তাদের বুক, গলা, মাথা, পেট, পিঠ এগুলা ঢেকে রাখতে বলা হয়েছে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা নিসাইল মুমিনিন ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ বলেছেন, হে নবী আপনি বলে দিন আপনার স্ত্রীগণ, আপনার কন্যাগণ এবং মুমিন নারীগণ এদের আগুন এদের বড় চাদর ধারা, কাপড় ধারা, মাথা, গলা, বুক, পেট, পিঠ, পায়ের পাতা পর্যন্ত তারা যেন ঢেকে রাখে। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। এইগুলো বাহির করে চলার কারণে, এই বেপরদা হওয়ার কারণে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। বুখারীতে হাদিস রয়েছে। এবার গেল, তাহলে কি পাবে? জান্নাতে একজন পুরুষ 70টি হুর পাবে। তাহলে নারীরা কি পাবে? বাবার আশা কত! বেটা বোঝো না, দুনিয়াতে পুরুষের 4টি বউ রাখার অধিকার দিয়েছে। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ সূরা নিসা 4 নম্বর সূরা 3 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা। আল্লাহ সর্বপ্রথম দুটো বিয়ে করো। বউ একটা শ্বশুর বাড়ি গেলে একটা বাড়ি থাকছে, আমি একটা গেলে একটা কুলোর শহরে খুদ দিতে দিতে বেটাকে জানছে। কথা বলেন নাই? এই জন্য দুটো বিয়ে করতে বলছে, মহিলা তো গালাগালি শুরু করবে না। হ্যাঁ, যেহেতু আল্লাহ পুরুষের জন্য প্রথম দুটো বিয়ে করতে বলছে। যদি সম্পদ থাকে তাহলে 3টা, যদি সম্পদ থাকে তাহলে 4টা। কিন্তু আমাদের দেশের মানুষ কি করে? বিয়ে একটা করার পর ওই দিনে হুতায় আর খবরই রাখে না, ওটা বাঙালি হয়ে গেছে, ওটার নাই। যদি কোনো ব্যক্তি বিয়ে করে তাহলে তার নিয়ম হচ্ছে, যদি কুমারী মেয়ে, অবিবাহিতা মেয়ে বিয়ে করে তাহলে একটানা 7 দিন ওই বোর কাছে থাকবে। এরপরে বড় বদ্ধারের 1 রাত, ছোট বদ্ধারের 1 রাত। কথা বুঝতে পারছেন? আর যদি বিবাহিত মহিলা বিয়ে করে আনে তাহলে পরপর 3 রাত ওই বইয়ের থাকবে। এরপরে বড়দার কাছেও 1 রাত, ছোটটার কাছেও 1 রাত। এইভাবে ভাগ করে নিতে হবে, ইনসাফ করতে হবে। ইনসাফ যদি করতে না পারো তাহলে ফাওয়াহিদাতান, অতঃপর তাহলে একটা বিয়ে করবে। এই কথা আল্লাহ অনেক পরে যে বলছে। আমার কথা বুঝতে পারছেন? মহিলারা তার সুন্দর জান্নাতে চরিত্রবান স্বামী পাবে এবং জান্নাতে অলংকার পাবে। এই কারণে জান্নাতে যে আয়াত দ্বারা উদখুলুল জান্নাতা আনতুম আজওয়াজুকুম তুহবারুন, এই যে দেখছো বোর কথা শুনে সব দৌড়ে গেছে। এলো বাঙালি, আল্লাহ কি বোঝে না? এত সময় নাই, বোর কথা শুনে সব সময় আছে, মনে বিয়ে করা যাবে যে গাড়ি। হ্যাঁ, যাই হোক, এইবার আসেন তাহলে মহিলারা জান্নাতে অলংকার, যে সূরা লগেন সূরা যুকরুফ মানে অলংকার, সোনাদানা, এই সূরার ভিতরে 70 নং আয়াতে আল্লাহ বলেছেন, উদখুলুল জান্নাতা আনতুম আজওয়াজুকুম তুহবারুন। স্ত্রী স্বামীর বামাতের কেনে আঙ্গুল ধরে নাচতে নাচতে আনন্দের সাথে জান্নাতে ঢুকবে। জান্নাতে ঢুকার পরে এই জায়গায় আসনে বসবে, স্বামী স্ত্রীর হুরেরা, হুরের দাসীরা গান গাবে। এই জায়গায় তারা গান গেয়ে শোনাবে, মিম্মাক্কা হাবিবে নুরু মিম্মাক্কা হাবিবে নুরু শাফাফিল মাদিনা মিদাম্মার সাতু বিরিজকিল হায়াতু মিম্মাক্কা হাবিবে নুরু ইয়া হাওয়া। জান্নাতে শোয়া খালি খাওয়া। কথা বুঝতে পারছি? এর পরে আনন্দিত থাকবে আর তাকে দ্বিতীয় পুরুষের প্রতি কোনো চাহিদা থাকবে না। জান্নাতে মহিলারা হবে সেই দামি এবং সেই সভ্য শান্ত, সেই আনন্দময়। তাদের ভিতরে কোনো হিংসা আল্লাহ রাখবেন না, কোনো হিংসা থাকবে না। বউ যে কটা থাকবে না, আমরা বসবো বেটিকে যেন অত বেশি না হয়েছে। কি কথা ঠিক আছে কিনা? কথা বলো ঠিক। হ্যাঁ, অনেক সন্তান বিবাহ করার পর মা বাবার খোঁজ নেয় না। আরে যন্ত্রণায় মারি ফেলালো রে, যন্ত্রণা মারি ফেলালো। আল্লাহ রাব্বুল আলামিন, আমি কইছিলাম না রাত খাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে 6236 আয়াত নাযিল করেছেন। গুনে দেখেন, ফকর কই ফেলেন। এখন গোনা 1 থেকে শেষ পর্যন্ত গুনেছি। ঠিক আছে, 1 থেকে শেষ পর্যন্ত গুনেছি 6236 আয়াত রয়েছে। এই 6236 আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 3টা আয়াত এক জায়গায় করছে। কয়টা আয়াত? কথা বলেন সবাই, না বললে কথা বলুন। কয়টা? 3টা। এর ভিতরে
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। এই আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, এই সালাতের আয়াত আছে 82টা। কয়টা? 82। কথা বলেন। এই এখন 82টা। সালাতের আয়াত আছে কয়টা? 82টা। এর ভিতরে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত আছে 63টা। কয়টা? 63টা একসাথে আছে। নামাজ পড়বেন, যাকাত দেওয়ার উপযুক্ত যাকাত দিবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইবাদত কবুল করবে না। আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরিন। 41 নম্বর সূরা হামিম সাজদার কয় নম্বর আয়াত? 41। 41 নম্বর সূরা হামিম সাজদা আয়াত কয় নম্বর? 41। 6 নম্বর। 6 নম্বর আয়াত, 6 অথবা 7 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা যাকাতের উপযুক্ত হয়েও যারা যাকাত দিতে অস্বীকার করে, নামাজ পড়বে, তাসবিহ তাহলিল হজ করবে, দান সাদকা করবে, সব কিছু করবে, কিন্তু যাকাত কড়াই গন্ডায় আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাফের হিসাবে গণ্য করবে, তার মৃত্যু হবে কাফেরের উপরে। তাহলে গেল কয়টা আয়াত? একটা। 2 নাম্বার আল্লাহ বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো। এই কথা কে বলেছে? আল্লাহ বলেছে। আল্লাহর আনুগত্য করবেন, রাসূল করবেন না। রাসূলকে মানবেন, আল্লাহকে করবেন না। আপনার ইবাদত আল্লাহ কবুল করবেন না। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই কোন জায়গা? তুমি গরু রাখতেছ আমার মনে হচ্ছে এরকম। কথা বলেন কেন? আপনার আব্বা কবির তো উঠে বলতে পারবেন না যে এরকম আলোচনা জীবন শুনে গেছে। ইনশাআল্লাহ কথা বুঝতে হবে, এই যে কোরআন বলা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 23 নং আয়াতে আল্লাহ ডাক দিয়ে বললেন, আমি মানুষকে সৃষ্টি করেছি, জিনকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। আমার ইবাদত করার পর তোমরা তোমাদের মা বাবার খেদমত করো। কার কথা বলছে? মা বাবা। কথা বলেন। মা বাবার খেদমত করো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন কুল তাআলা আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিক বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এটা 6 নম্বর সূরা, সূরা নামের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওগো নবীজি আপনি বলে দিন আমি মানুষের উপরে কি কি জিনিস হারাম ঘোষণা করেছি, আমি বাতলে দিচ্ছি তোমাদের। 1 নাম্বার আল্লাহর সাথে শিরক করবে না। 2 নাম্বার তোমরা মা বাবার খেদমত করো, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবে না। কয়বার গেল? 2টা গেল। আনিস করুলি ওয়ালিদান। আল্লাহ 31 নম্বর সূরা, সূরা লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ বললেন, তোমরা আল্লাহর শুকরিয়া যাপন করার পর তোমরা তোমার মা বাবার শুকরিয়া যাপন করো। আমার কথা কি এবার বুঝতে সক্ষম হয়েছি? আল্লাহ বলেছেন তুমি নামাজ পড়বে, যাকাতও দেবে। কথা বলেন। যাকাত দেবে না, নামাজ পড়বে, নামাজ পড়বে না যাকাত দেবে, কাজ হবে না, দুটোই লাগবে। নামাজও পড়তে হবে, যাকাতও দিতে হবে। আল্লাহ কি বললেন? আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহ আবার বললেন তোমরা মা বাবার খেদমত করবে, মা বাবার সাথে খারাপ আচরণ করবে না। তাহলে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন যে ব্যক্তি যদি নাকি আমি আল্লাহর হুকুম মানে পরিপূর্ণভাবে নামাজ পড়ি, হজ করি, যাকাত দিই, তাসবিহ তাহলিল পাঠ করি, তাহলে আমার উপকার কি? নবীজি বললেন তাহলে তোমার উপকার, তুমি নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালিহিনদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু তুমি যদি মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, তোমার কোনো ইবাদত কোনো উপকারে আসবে না। রিজাল্লাহ ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাত্তুল্লাহ ফি সাত্তুল ওয়ালিদাইন। বুখারী হাদিস রয়েছে, আল্লাহর রাসূল বলেছেন যে ব্যক্তির উপরে মা বাবা সন্তুষ্ট, মহান আল্লাহ তার উপরে সন্তুষ্ট। যার উপরে মা বাবা অসন্তুষ্ট, তার উপরে আল্লাহ পাক অসন্তুষ্ট। ওই ব্যক্তি হজ করুক, নামাজ পড়ুক, যাকাত দিক, যা কিছু করুক না কেন, ওর কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আর অল্প একটু কব, যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীর সঙ্গে
উহুদ, বদর, খন্দকের যুদ্ধে, তাবুকের যুদ্ধে যদি নাকি যাইয়া যুদ্ধ করতে গিয়ে যদি কোনো ব্যক্তি শহীদ হয়ে যায়, আপনারা জানেন শহীদদের জন্য জাহান্নাম হারাম। জানেন না? শহীদদের জন্য বিনা হিসাবে জান্নাতে যাবে। কোন ব্যক্তি যদি বাড়ি থেকে যদি মা বাবার বিনা হুকুমে যদি নবীর সঙ্গে যে উহুদ, খন্দক যুদ্ধে যদি নাকি কোনো ব্যক্তি শহীদ হয়ে যায়, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে দিবেন না, জাহান্নামেও দিবেন না। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আরাফ নামক উঁচু পাহাড়, ওই পাহাড়ে সব ধরনের গাছ, ফল গাছ রয়েছে। ওই পাহাড়ে তারা বাস করবে, তাদেরকে আল্লাহ জান্নাতে